শাস্তি আছে। বেবিচারের বিষয়টা আছে, এছাড়া পরকীয়ার বিষয় কিছুই নাই। দণ্ডবিধির আপনি বেবিচারের শাস্তির বিধান আছে, বেবিচারের শাস্তির বিধান। সেখানে মেয়ে কোনো জড়িত হবে না, যে ছেলে পরকীয়া জড়িত হবে তারই শাস্তির বিধান আছে। মেয়ের কেন জড়িত আসলে? এটা বিষয়ে আইন সংশোধন হওয়া উচিত আমি মনে করি। দুজনেই তো আসলে এটা দোষী নাকি? কিন্তু আইনে এরকম বাধ্যবাধকতা নাই যে মেয়ের শাস্তি হবে। আইনে পুরুষেরই দোষী হিসেবে ধরা হয়। পুরুষই বেশি দোষ করে আইনে। আচ্ছা, আমরা দেখি যে প্রত্যেকটা জায়গা থেকে পুরুষকে সবসময় দোষী করা হয়, মেয়েকে কেন দেন? যেমন নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন না। এটা বিষয়ে নারী আপনার কি- নির্যাতন আইনের ব্যাপারটা আছে, পুরুষ নির্যাতন আইন বলতে ওরকম কিছু নাই। কিন্তু আপনার নারী নির্যাতন আইনে আবার এটাও আছে, যদি আপনি মিথ্যা মামলা করেন সেই ক্ষেত্রে বাদীকে জেলে যাওয়ারও আছে। আচ্ছা, আমরা অনেক জায়গায় দেখি পুরুষ নির্যাতন হয়, তারাই নিজেরা ফেসবুকে এসে বলে যে আমরা আসলে পুরুষ, আমরা এই যে নির্যাতিত হচ্ছি, আমাদের নিয়ে কোনো আইন নাই। সে বিষয়ে আপনি আসলে কি বলতে না, চান? পুরুষ নির্যাতনের বিষয়ে আমাদের কোনো নেই। আপনি স্পেসিফিকভাবে কোনোভাবে আইন নেই, কিন্তু আপনি অন্যান্যভাবে মামলা করতে পারবেন। আপনি মারামারির মামলাও করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে স্ত্রী বিষয়ে তো আর মামলা করা যায় না। সেক্ষেত্রে আমাদের দাবি যে পুরুষ বিষয় নির্যাতনের মামলাটাও, যে নারী নির্যাতন কথাটা না রেখে নির্যাতন দমন আইন মামলা করলে ভালো হয়। সেক্ষেত্রে পুরুষ এবং নারীরা উভয়ই মামলা করতে পারবে।